প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আজকে একটি ভিন্ন টপিক ভিডিও নিয়ে। হাউ টু বিকাম সিআইডি অফিসার। সিআইডি অফিসার হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু জানেন না এমন উঁচু লেভেলের অফিসার ঠিক কিভাবে হওয়া যায়, কোন কোন যোগ্যতা থাকলে সিআইডি অফিসার হতে পারবেন, সিআইডিদের কাজ কী, সিআইডি অফিসারের মাসিক বেতন কিংবা অফিসার হতে গেলে ঠিক কোন কোন পরীক্ষার সম্মুখীন হতে হয় ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। সিআইডির সম্পূর্ণ নাম হলো ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সিআইডি অফিসার হওয়ার জন্য বিশেষ যোগ্যতা, শারীরিক দক্ষতা প্রয়োজন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি পরীক্ষা দিয়ে সিআইডি অফিসার হওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে ইউপিএসসি পরীক্ষা দিয়ে তার মাধ্যমে কিন্তু সিআইডি অফিসার হওয়া যায়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি পরীক্ষা তোমাদেরকে প্রথমে দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু তোমরা সিআইডি অফিসার হতে পারবেন। যদিও উচ্চ মাধ্যমিক পাস করলে সিআইডি হওয়া যায়, কিন্তু সিআইডির ভালো পোস্টে চাকরি করতে গেলে গ্র্যাজুয়েট হওয়া প্রয়োজন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমরা যদি কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশেও সিআইডি হওয়া যায়, কিন্তু ভালো পোস্টে চাকরি করার জন্য তোমাদেরকে গ্র্যাজুয়েশন প্রয়োজন। পুরুষ ও মহিলা উভয় সিআইডির বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আবেদনকারী ভারতীয় নাগরিক হতে হবে। এই সিআইডি পদে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। হাউ টু বিকাম সিআইডি অফিসার। সিআইডি অফিসার হওয়ার জন্য বয়সসীমা কী থাকছে একটু দেখে নেওয়া যাক। সিআইডি অফিসার হওয়ার জন্য জেনারেল ক্যাটাগরি চাকরি প্রার্থীদের বয়স 20 থেকে 27 বছরের মধ্যে হতে হবে এবং এসসি এসটি শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হয়। সেক্ষেত্রে বয়স 20 থেকে 35 বছর হওয়া প্রয়োজন। 3 বছরের ছাড় পেয়ে থাকেন ওবিসি ক্যান্ডিডেটরা। 20 থেকে 30 বছর বয়সের মধ্যে তারা সিআইডি পদের জন্য আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 20 থেকে 27 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে। শারীরিক দক্ষতা, এখানে শারীরিক দক্ষতা কি বলা হয়েছে, সিআইডি অফিসার হতে গেলে পুরুষের উচ্চতা 165 সেন্টিমিটার হওয়া প্রয়োজন, মহিলাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। চাকরি প্রার্থীদের বুকের মাপ থাকতে হবে 176 সেন্টিমিটার, যদিও মেয়েদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চতা 165 সেন্টিমিটার তোমাদেরকে হতেই হবে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার এবং বুকের ছাতি কিন্তু 176 সেন্টিমিটার, আর যদিও মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। সিআইডি অফিসারের জন্য আবেদন করতে গেলে দৃষ্টিশক্তি হতে হবে 6/6 হওয়া বাঞ্ছনীয়। কাচের দৃষ্টিশক্তির একটি চোখের ক্ষেত্রে 0.6 ও অন্য চোখের ক্ষেত্রে 0.8 হওয়া প্রয়োজন। ক্লিয়ার? কতবার পরীক্ষা দিতে পারবেন? হাউ টু বিকাম সিআইডি অফিসারের জন্য তোমরা কতবার পরীক্ষা দিতে পারবেন? এখানে বলা হয়েছে জেনারেল বা অসংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা 4 বার সিআইডি হওয়ার জন্য পরীক্ষা দিতে পারেন, ওবিসি প্রার্থীরা 7 বার এবং এসসি এসটি চাকরি প্রার্থীরা ঊর্ধ্বসীমা না হওয়া পর্যন্ত সিআইডি পরীক্ষা দেওয়া যোগ্য। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু জেনারেল ও অসংরক্ষিত শ্রেণীদের চাকরি প্রার্থীদের ক্ষেত্রে 4 বার কিন্তু সিআইডির পরীক্ষায় বসতে পারবেন এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 7 বার, এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু যত ইচ্ছে ততবার কিন্তু দিতে পারবে। সিআইডি অফিসার নিয়োগ প্রক্রিয়া কি বলা হয়েছে, এখানে সিআইডি অফিসারের নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে সিআইডি অফিসার হওয়া যায়। এছাড়া পুলিশ ফোর্সে চাকরি করার সময় প্রমোশন হলে সিআইডি অফিসার হওয়া যায়। তাহলে তোমরা কিন্তু সরাসরি ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে কিন্তু সিআইডি অফিসার হওয়া যায় এবং পুলিশ ফোর্সে চাকরি করার সময় প্রমোশন হলে কিন্তু সিআইডি অফিসার হওয়া যায়। সিআইডি হওয়ার জন্য নিয়োগ পরীক্ষার ধাপ, এক্ষেত্রে 3টি কিন্তু পরীক্ষা হয়। 3টি পরীক্ষা হয়। প্রথম পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম, দ্বিতীয়ত পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা অর্থাৎ ফিজিক্যাল টেস্ট, তৃতীয়ত পরীক্ষা হবে ইন্টারভিউ। এই 3টি পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয়।
সিআইডি অফিসার পরীক্ষার পদ্ধতি 3 টায়ারের মাধ্যমে সিআইডি অফিসার নিয়োগ করা হয়। তো ফেজ 1 টায়ার 1 এক্সামে কিন্তু এক্ষেত্রে 200 নম্বরের পরীক্ষা হয়। পরীক্ষায় সময়সীমা 2 ঘন্টা। প্রতিটি প্রশ্ন এমসিকিউ টাইপ। একটি প্রশ্নের উত্তর ভুলের জন্য 0.25 নম্বর কিন্তু কাটা হয়, অর্থাৎ 4-এর 1% কিন্তু তোমাদেরকে নাম্বার কাটা হয়। 2 নম্বর ফেজ অর্থাৎ টায়ার 2 এক্সামের জন্য এই পরীক্ষাটি 400 নম্বরের হয়। সময়সীমা থাকে 4 ঘন্টা। একটি প্রশ্ন ভুলের জন্য 0.50 নম্বর কাটা যায়। ক্লিয়ার? টায়ার 3-র ক্ষেত্রে কিন্তু প্রথম 2টি পরীক্ষায় পাস করার পরে কিন্তু ইন্টারভিউ নেওয়া হয় 100 নম্বরের। ইন্টারভিউতে পাস করে গেলে সিআইডি পোস্টে চাকরিতে নিয়োগ করা হয়। ক্লিয়ার? সিআইডি অফিসারের পরীক্ষার জন্য কি পড়তে হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বরে পরীক্ষার সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্ট, কারেন্ট ট্রিপ এবং অ্যাপটিটিউড, ইংলিশ, এই সমস্ত পরীক্ষার কিন্তু পরীক্ষায় সিলেবাস আছে। টায়ার 2তে কিন্তু উল্লেখ আছে পরীক্ষার সিলেবাস কারেন্ট ট্রিপ, অ্যাবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিভিশন। সিআইডি অফিসার বেতন প্রতি মাসে একজন সিআইডি অফিসার কিন্তু 9,000 থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত বেতন পান। একজন সিআইডির মূল্য মাইনে কিন্তু 90,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত বেতন পান। ডিএ, টিএ, হাউজিং অ্যালাওয়েন্স বাবদ অতিরিক্ত টাকাও পেয়ে থাকেন। কাজের অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সিআইডি অফিসারের মাসিক বেতন বৃদ্ধি পায়। ক্লিয়ার? সিআইডি অফিসারের কাজ মূল ধাপ: অপরাধমূলক মামলা তদন্ত করা, দেশের বড় বড় অপরাধ, খুন, ধর্ষণ, ডাকাতি তদন্ত করেন সিআইডির অফিসাররা। কখনো কখনো সিআইডি অফিসাররা গুপ্তভাবে তদন্ত করে অপরাধীকে ধরার চেষ্টা করেন। সিআইডি অফিসারের বিভিন্ন পদ থাকে। সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই, কনস্টেবল, সুপারিনটেন্ডেন্ট, ইন্সপেক্টর অফ পুলিশ আইজিপি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ এসপি, ইন্সপেক্টর অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ এডিজিপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ ডিএসপি। সো প্রিয় ভিউয়ার্স, পুরো অল সিলেকশন প্রসেসটা তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।